আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছাদে চলে এসেছি। ছাদে কিছু গাছ এনেছি, গাছগুলো লাগাবো। লাগানোর আগে মাটিগুলো একটু রোদ্রে দিয়ে দিব। আগে ওইগুলোতে গাছ ছিল, ওই গাছগুলো উঠিয়ে ফেলেছি। ছাদে অনেক রোদ, তাই ছাউনিতে বসে আছি। এই যে আপনাদের ভাইয়াও বসে আছে। সবুজের মাঝে বসে থাকার আনন্দটাই অন্যরকম। আমি যেখানে বসে আছি, সবুজ আর সবুজ। এই ইনডোর প্ল্যান্টটা দেখেন কত লম্বা হয়েছে। এটাও মাশাআল্লাহ অনেক লম্বা হয়েছে, একদম কত দূর নেমে গেছে। বালতিটা ভরে নিচ্ছি। সন্ধ্যার পরে পানি থাকে না, দেখা যায় আবার নিচে যেতে হয়, তার জন্য আমি এখানে সবগুলো বোতল ভরে রাখি, বালতিটাও ভরে রাখি। এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে। সেদিন এনেছি, একদম কোথায় উঠে গেছে। এই দুই পাশে আমার দুইটা গাছ, আরেকটা এই পাশে। এটা তো অলরেডি দেখেছেন, অনেক বড় হয়েছে। কি সুন্দর পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, আর আরেকটা ফুটেছে রেড কালারের। এখানে ইয়েলো কালারের ফুটেছে, আর এই জায়গাটায় আরেকটা নয়নতারা পিঙ্ক কালার, এটাও নয়নতারা রেড কালার। ফুল দেখলে ছাদে খুবই ভালো লাগে। দেখেন কোথায় ফুটেছে, একদম নিচে এই একটা আর এই একটা। রাস্তায় কত যানজট। আমাদের বাসাটা যেহেতু কিনারে, এখান থেকে সবই দেখা যায়, একদম মাথায় মেন রোড। আমার সাদা বোগেনভিলিয়াতে অনেক বোগেনভিলিয়া ফুল ফুটেছে, আর অনেক লম্বাও হয়েছে মাশাআল্লাহ। আমার এই পাতাবাহার গাছটা কত যে বড় হচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে। এই যে আমি ধরে দাঁড়িয়ে আছি, পাতাটা ঝর্ণাটাও ধরে রাখছি মাশাআল্লাহ। এই কাঁচামরিচ গাছটা দেখেন আরও ফুটে উঠেছে কাঁচামরিচে। আর এই যে আমার গোল গোল কাঁচামরিচ, এটা আবার ভিন্ন জাতের। এটা একদম ছোট গোল গোল, আর এটা হচ্ছে একটু গোলের উপর একটু লম্বাটে। আর এটা হচ্ছে আমার ব্ল্যাক কাঁচামরিচ গাছ। এই যে আরেকটা আছে, এটা সবুজের মধ্যে। এই যে অনেক ধরে আছে, গাছের পাতাগুলো একটু ছেঁটে দিতে হবে। কত ডালিম ধরেছে, অনেকগুলো ডালিম ধরেছে। একটু দেখো ডালিমগুলো মাশাআল্লাহ। এতদিন রোদের জন্য শুধু ঝরে পড়ে যেত ফুলগুলো, আর এখন হচ্ছে ভালোই অনেকগুলো ডালিম ধরেছে। আর এই গাছটা দিয়েছে আমার খালাম্মা, মানে খালাম্মা না, ওর মেয়েরা। আমার খালা আর নেই পৃথিবীতে, কিন্তু ওর স্মৃতি এইটা, ওর স্মৃতি। মাশাআল্লাহ ডালিম ধরেছে। এই ফার্স্ট এই ছাদে আনার পর এই গাছটা অনেক দিন হয়ে গেছে, এর জন্য কেটে দিচ্ছি। ভালো লাগছে কিন্তু কিছু করার নেই, কেটে দিলেই ভালো হবে। এটা
নার্সারি থেকে একটা আমলকি গাছ এনেছি। আমলকি গাছ সবার ঘরেই থাকা প্রয়োজন। এই গাছটা ওই বালতির মধ্যে লাগিয়ে দিব, তাই মিষ্টি কুমড়া গাছটা উঠিয়ে ফেললাম। বালতির মাটিটা আমি রোদে শুকাতে দিলাম, কারণ এখানে অনেক পিঁপড়া দেখা যাচ্ছে লাল লাল। হ্যাঁ, রোদে শুকাক, তারপর গাছটা বালতিতে লাগিয়ে দিব। মাটিটা ঝরঝরাই আছে, কিন্তু প্রচুর লাল পিঁপড়া। আজকে এই কার্পেটটাও ধুয়ে দিলাম ছাদের উপরে, রোদ আছে, শুকিয়ে যাবে। ছাদে আসলে প্রচুর কাজ বের হয়ে যায়। গাছের চর্চার সাথে সাথে নিজেদের বাড়ির কাজও থাকে কিছু। আজকে অনেকগুলো মাটি শুকাতে দিয়েছি, এদিকেও আছে মাটি। এই জারের মাটিগুলো খালি করেছি, গাছ লাগাবো। দেখেন কি সুন্দর একটা করলা ধরেছে, ছোট করলা। আপনাদের ভাইয়া একটা ছোট চারা এনেছিল, এখানে লাগিয়ে দিয়েছে আর রড দিয়ে গিয়ে যাক অবশেষে একটা করলা পাওয়া গেল এই গাছ থেকে। আকাশটা কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আজকে কাঁকরোল ভাজি করছি আর ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে ডাল রান্না করছি। মসুর ডাল বসিয়ে দিয়েছি আর কাঁকরোল ভাজি করছি। ছাদ বাগানের কাঁচামরিচ লাল হয়ে গেছে, এটাই দিয়ে দিব আমি ডালের মধ্যে। কাঁকরোল ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। কাঁকরোলটা উল্টে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই কাঁকরোল ভাজি আর সাথে যদি থাকে শুকনো মরিচ পোড়া, তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। কাঁকরোল ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর শুকনো মরিচও দিয়ে দিয়েছি 3টা, একটু উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল কাঁকরোল ভাজা, আর সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, গাছটা কত বড় হয়ে গেছে, একদম এখানে নেমে গেছে আমার। রোদের মধ্যে কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে, এখন ঘরে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।